নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো গন্ধরাজ কাতলা। প্রথমে দেখো, আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে আমি এখানে নুন আর গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। আর যতক্ষণ বেশি ম্যারিনেট করা যাবে ততই কিন্তু এটা খেতে টেস্টি হবে। মানে মাছের মধ্যে নুন আর লেবুর রসটা ঢুকলে খুবই টেস্টি হবে এবং রান্নাটাও খুব সহজেই হয়ে যাবে। দেখো, আমি এখানে প্রথমে নুন দিয়ে দিয়েছি, তারপরে লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে, এপিট ওপিট করে মাখিয়ে এবার কিছুক্ষণ আমরা রেখে দিয়ে তারপরে দেখো, এখানে আমি 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি। সেটাকে আর 3-4টে কাজু বাদাম একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে 3-4 চামচ টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রেখে দেবো, তাতে আমাদের রান্নার কিন্তু সুবিধা হবে। আর এখানে দেখো, প্যানে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। তোমরা যদি চাও কেউ রিফাইন তেলেও করতে পারো। তো আমার সর্ষের তেলেই মাছটা রান্না করতে বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি। আর এখানে এবার মাছগুলো মানে খুব কম সময়ের জন্য ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া ভাজবো না, যা তাতে মাছের কিন্তু ওই লাল ভাবটা চলে আসবে। দেখতে হবে মাছটা যাতে সেদ্ধও হয় আর খুব কড়া যাতে না হয়ে যায়। আর মাছটা খুব কড়া ভাজলে কিন্তু মাছটা শক্তও হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর এরকম এপিট ওপিট করে ভেজে নিতে হবে এবং খুব সাবধানেই ভাজতে হবে, কারণ মাছটা যেহেতু আমরা কড়া ভাজবো না, তো সহজেই ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্স থাকবে। আর এইভাবে ভেজে নিয়ে আমরা মাছগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমরা রেখে দেব। এখন আমরা গ্রেভিটা তৈরি করে নেব। এই তেলের মধ্যেই আমরা আগে যে পোস্ত বেটে মানে গ্রেভিটা তৈরি করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। যেহেতু মানে আমরা ঝাল খেতে পছন্দ করি তাই দিয়েছি, তোমরা কেউ না চাইলে লঙ্কাটা স্কিপও করতে পারো। আর এবার একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর পোস্ত দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা ছাড়া ছাড়া হয়ে যাবে। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমরা এর মধ্যে কিন্তু ওই টক দইটা যে ফেটিয়ে রেখেছিলাম আগে, সেটা দিয়ে দেবো। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই তোমরা কিন্তু গ্যাসের আঁচটা স্লো করে নেবে, নালে কিন্তু টক দইটা ফেটে যাবে আর গ্রেভিটা দেখতে খারাপ হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার জল দিয়ে দেবো। তার আগে আমি এখানে একটু নুন অ্যাড করে দিচ্ছি। নুন অ্যাড করে দিয়ে এবার খুবই মানে অল্প সাঁতলাতে হবে, বেশি সাঁতলালে কিন্তু জিনিসটা মানে একটা ছাড়া ছাড়া ভাব হয়ে যাবে আর গ্রেভিটা দেখতে খুব বাজে লাগবে। আর এখানে ব্যালেন্স করার জন্য টেস্টটা আমি এখানে একটু চিনি অ্যাড করছি। দইটা যেহেতু টক, একটু চিনি দিলে কিন্তু এটা টেস্টটা খেতে খুব ভালো হবে। দিয়ে এরকম নেড়ে চেড়ে এবার জল অ্যাড করছি। ওই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, মোটামুটি একটা গা মাখা গ্রেভি হয় সেরকমই জলটা দেব। তারপরে এটা ফুটে উঠলে আমরা যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা অ্যাড করে দেব। দিয়ে এবার মাছটাকে কিন্তু উল্টে পাল্টে দেবো, যাতে মাছের মানে দুপিঠেই মানে যে গ্রেভিটা আছে সেটা যাতে লেগে যায়। তাতে কী হবে, মাছটা দুপিঠেই লেগে গ্রেভিটা লেগে গেলে কিন্তু রসটা মানে ঢুকে যাবে মাছের মধ্যে। তো এরমভাবে ফুটিয়ে তারপরে আমি এখানে 3-4টে গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আগেও বললাম, কারণ আমরা ঝাল খেতে ভালোবাসি। আর কেউ যদি পরেও লঙ্কা দিয়ে খেতে চায়, তার জন্য এটা অ্যাড করে দিলাম। দিয়ে আমার রান্না কিন্তু হয়ে গেছে। এইবার কি করব, ওপর থেকে যে গন্ধলেবুর রসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো গন্ধলেবুর যে জেস্টটা সেটা দিয়ে দেবো। এটা কিন্তু গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে, শুধু সবুজ অংশটাই কিন্তু গ্রেট করতে হবে। করে এবার এটা দিয়ে কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে ঢেকে দেবো। তাতে কি হবে, গন্ধটা কিন্তু খুব ভালো এর মধ্যে থেকে যাবে। দেখো, আমার রেসিপি রেডি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।